গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে। তো ওটারই কাজটা চলছে, ওটারই আয়োজন চলছে আর কি। এখন যাব, ফ্রেশ হয়ে নেবো, তারপরে আর যা যা কাজ বাকি আছে পুজোর রিলেটেড সেগুলো সারতে হবে। কারণ ঠাকুরমশাই প্রায় 10টা 10টা সাড়ে 10টার দিকে ঢুকে পড়ে বলেছে। তো কালকে আমি বেরিয়েছিলাম ওই যজ্ঞ করার যে পাত্রটা হয় সেটা আনতে। হ্যাঁ, তো এবার তোমরা তাহলে সেই ফুটেজটা দেখে নাও, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসি। হাই, তো আমরা চলে এসেছি এখন স্বপ্নাদের বাড়ির সামনে। ওরা আসছে, তারপরে আমরা ওই যজ্ঞর যে পাত্রটা আছে ওটা নিয়ে যাব। তাহলে আবার ব্যাক টু দ্য ব্লগ। টাটা। তো চলো, তোমরা দেখে নিলে কালকের ফুটেজটা, যে ওই যজ্ঞর ওই পাত্রটা নিয়ে এসেছিলাম। আর এতক্ষণ আমি ফ্রেশও হয়ে গেছি তোমাদের দেখার মধ্যে। আর কালকে দিদাও চলে এসছে আমাদের বাড়ি। তো দিদাকে নিয়ে এসেছিলাম, দুপুর দিকেই বেরিয়ে পড়েছিলাম দিদাকে আনতে। তো এবার তোমরা সেই ফুটেজটা দেখে নাও। তো এখন বাজে পাক্কা 2টো, আর এই হাওয়ায় ঢুকলাম। এখন ঝপাঝপ দিদাকে এখান থেকে পিক আপ করে বেরিয়ে যাবো বারাসাতে আবার। চলো, দিদা এখন অল্প করে খেতে দিচ্ছে, তো খেয়ে নিয়ে তবে বেরোবো। दूर दूर लोग बाग मिलो दूर ये वादियां। চলো এখন তাহলে এই আজকের দিনে ফিরে আসা যাক। আর উপরে এখন কটা কাজ আছে, সেগুলো সারতে থাকি। রজনীগন্ধার আবার গামলা নিতে বলেছে, সেটা তো ঠাকুর ঘরের মধ্যে রয়েছে, নিয়ে নিয়েছি। আর এবারে নিচে যাব। আর এদিকে দেখিয়ে দিই, মা আর দিদা এখন ঠাকুরের জন্য পায়েস রান্না করছে। তো এখানে বসে বসে আমি আর বাবা পনিরগুলোকে কাটলাম। ঠিক আছে, তার মধ্যেই ঠাকুর মশাই চলে এসছে। আর এদিকে পনির ভাজা হচ্ছে এখন। এই যে পনির, মা আর দিদা এখানে রান্না করছে, বাবা উপরে নিয়ে গেছে ঠাকুর মশাইকে। তো ফাইনালি আজকে পুজোটা হচ্ছে। কত দিন ধরে, কত বছর ধরে এই 2তলাটা রেডি হচ্ছে আমাদের। তো আজকে ফাইনালি এই পুজোটা দেব আর উপর উঠবো আমরা। উফ, কি শান্তি, কি ভালো লাগছে। এদিকে স্বপ্নলাও চলে এসছে। শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলম বরেণ্যম বরদং নমস্কৃত্যং নারায়ণ নমো নমঃ। ওম নমঃ বিষ্মাত্মনে নমো নমঃ। ওম তৎসৎ বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ বাসুদেবায় নমো নমঃ। ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সৌষুধা নমস্তুতে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার স্থল ঢেরিজন। অন্তিম কালে মানে শেষে স্থল মানে দিয়ে উঠলাম। সর্বমঙ্গলে মঙ্গলম শিবের সর্বার্থ স্বাধিকে। শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ধ্যান মঙ্গলম ভবিষ্যৎ বাসুদেবায় নমঃ। শ্রী বিষ্ণু দেবতা মঙ্গলম ভবিষ্যৎ বাসুদেবায় নমঃ।
পুজো তো এখানে শুরু হয়ে গেছে, এই বেশ অনেকক্ষণই হলো। হ্যাঁ, স্বপ্নীলাও চলে এসছে, মা বসে আছে, দিদাও বসে আছে, আর বাবাও এখানে বসেছিল। হ্যাঁ, আর পুজো হচ্ছে, তুমি কিছু বলবে? বল, পুজো কেমন লাগছে? পুজো ভালোই কেটেছে। ঠিক আছে, এখন সবাই পুজো এনজয় করো। ভর্গো দেবর্ষু ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ওম তো এখানে এখন কাট কাটা হচ্ছে, কে কাট কাটছে তোমরা দেখে নিয়েছো, আবার দেখে নাও। তো কাট কাটছে কেন কি যজ্ঞ হবে, আর যজ্ঞের ট্রেটে কালকে নিয়ে আসা হয়েছে সব। আর এখন আজকে প্রচণ্ড গরম পড়েছে, বিশাল গরম, তাও আমি ছাদের মধ্যে গোল গোল করে ঘুরছি, পা ফা পুড়ে যাচ্ছে আমার। তো যজ্ঞের আয়োজন চলছে এখন আপাতত, তারপর আবার যজ্ঞে বসলে তোমাদেরকে দেখানো হবে। কি বৃষ্টি পড়লো নাকি পায়ের ফাঁ, কি জানি, আর মেঘলা হয়ে যাচ্ছে, কতক্ষণ কতক্ষণ রোদে পুড়ে যাচ্ছে, বুঝতেই পারি না ওয়েদারটা কি চাইছে, কেনা কে চাতে বুঝতেই পারছি না। আকাশের অবস্থা এখন মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে হালকা মতো, আবার একটু পর দেখবে রোদ উঠে যাবে, কি ধরতে পারবে না ওয়েদারটা কেমন আছে কি আছে। এতক্ষণ ঘেমে চান করে নিয়েছি, এখন নাকি মেঘলা ওয়েদার হয়ে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, চলো একটু বৃষ্টি পড়লে ভালোই হয়, দেখা যাক কী হয়। পুরো হাঁপিয়ে গেছি কাট কাটতে কাটতে। ঠিক আছে, একটুখানি কাট কাটে আর ঘেমে যায়, ইস লাগছে পুরো মস্তান। पुष्पा है हम, पुष्पा है ওয়ান हम। নাকি টু? 3 1 to the book। গাইস পুষ্পা 3 আসছে দীপঙ্কর রায়ের অ্যাকশনে। এই হচ্ছে এখনকার ওয়েদারের অবস্থা, একটু পর হয়তো আবার রোদ উঠে যাবে। পবিত্রবাসং দেবভায় ওম যুক্তধর্মস্থান মঙ্গলং পবিত্রবাসং সমাভ্যায় নমো নমঃ। ওম নমঃ ব্রহ্মাদেব মঙ্গলং পবিত্রবাসং দেবায় নমো নমঃ। A little later. এখন এখানে মারা এসে গেছে, এই যে মা, এই যে পাপা, মা শাড়িটা খুব সুন্দর, টিভি চালাচ্ছে এখন এখানে, পাপা বসে আছে, কি করছে জানি না, কি চালাবে বুঝতে পারছে না টিভিতে, ওখানে গিয়ে বসে আছে। তো এখন বাজে 2:30, আর এই পিসি আসলো, তো পিসি আসলো, আর আন্টিরাও চলে এসছে, আঙ্কেল কাকাই। হ্যাঁ, ফোন বললেন কেন? দেখো ভিতর ঢুকে দেখে আসো। আমাকে একটা ফটো তুলে দেওয়ার জন্য কত অপেক্ষা করতাম, দিচ্ছে না তুলে, দাঁড় করিয়ে রেখে দিয়েছি। Moments later. More moments later.
খেয়ে দিয়ে উঠে গেছি এখন আমরা। আন্টি, আঙ্কেল আর দিদা এখন খেতে বসেছে। তো বিশাল খেয়ে নিয়েছি। ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। মা খেয়ে এখানে টায়ার্ড হয়ে গেছে। কোথায় মাকে তো নিচ্ছেই না, মা আসো আমার পাশে। মা খেয়ে এখানে টায়ার্ড হয়ে গেছে। পাপা খেয়ে নিচে এসি রুমে শুয়ে পড়েছে। কাকাইও ওখানে রেস্ট করছে। বিশাল খাওয়া হয়ে গেছে, এখন আন্টিরা খেতে বসেছে। One humongous meal later. তো এখন বাজে হলো 5:45 আর দেখতে দেখতে দিনটা কেটে গেল। হ্যাঁ, পুজো হয়ে গেল, কতদিনের অপেক্ষা। আর এখন স্বপ্নেরাও বেরিয়ে যাচ্ছে। কখন যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। এই হলো সবাই। কোথায় আসে না, এটা তো স্বাভাবিক না, আমরা হলেও তো ওই গেটটাও এ করেছি উপর দিয়ে তখন আমি স্কুটিতে যাই জিনিসপত্র নিয়ে, আর মারা আসুক টোটোতে। বেরিয়ে যাচ্ছে। টাটা, সাবধানে যাও। এই হলো আমাদের বাড়ি। 2 days later. হে গাইস, তো আজকের দিনটা হলো 20th জুলাই। হ্যাঁ, মানে 2 দিন পর। কালকেও দিদা আমাদের বাড়িতে থাকলো, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তো তখন আর ফিরতে পারতাম না। তাই কালকে রাত্রিবেলা দিদা ওখানে আমাদের বাড়িতে থেকেই আজকে সকাল সকাল এখন বাজে হলো 8:17। তো আমরা বেরিয়ে পড়েছি দিদাকে দিয়ে আসতে। এই কারণটার জন্যই আগের দিন ব্লগটা এন্ড করিনি। তো এবার এখন দিয়ে আসছি দিদাকে, আর তারপরে ফিরবো। আর ওখানে কিছু খাবো দাবো না, কারণ আমার কিছু কাজ বাকি আছে। कभी डाल डाल कभी बात बात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन मनोरावण। তো এই আমি মামাবাড়ি পৌঁছলাম, এখন বাজে হলো 8:40। আর দিদা বললে কিছুটা খেয়ে যেতে। তো আর আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা ছোটো দাদু সবথেকে ফেভারিট প্লেস ছিল। এখানেই বসে থাকতো মানে ম্যাক্সিমাম টাইম। তারপর এই দিদা একটু মিষ্টি ফিষ্টি দেবে, সেটা খেয়ে বেরিয়ে পড়বো। তারপরে বাড়ি থেকে অনেক কাজ টাজ আছে। তো পুজো অলমোস্ট শেষের দিকে, মানে পুজো শেষই হয়ে গেছে, এই ব্লগটা শেষের দিকে। আর দেখতে দেখতে কেটে গেল দিনগুলো। মানে অনেক দিন ধরেই মাথার মধ্যে ছিল যে পুজো আসছে, হ্যাঁ আমরা উপরে উঠবো। তো যখন আসলো তো একদম নিমেষের মধ্যেই পুরো দিন কটা কেটে গেল আর কি। মানে এনজয় করলে আর কি যেটা হয়, মানে টাইমের জ্ঞানই থাকে না আর কি। তো এই হলো গল্প আর কি। এত আর কি করছি। চলো তাহলে এবারে আমি বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরে। দিতে খাবার টাবার দিচ্ছে, মানে একটু মিষ্টি ফিষ্টি খাওয়াবে। তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে দক্ষিণেশ্বর যাবো, তারপরে দক্ষিণেশ্বর থেকে DN44। টাটা। তো এই ফাইনালি এখন ঘরে ঢুকলাম, দিদাকে দিয়ে আসলাম। তো এই 4টে দিনের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আমরা যা যা করেছি না করেছি, পুজো দিলাম কেমনভাবে, সবটাই দেখে নিয়েছো।
ভিডিওটা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কমেন্ট করবে, আর যত পারো শেয়ার করো। স্টে সেফ, টেক কেয়ার, আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। চলো, টাটা।